কাছে খবরটা এসে যায়। ইমামে হোসেন বুঝতে পেরে গেছে জুলুম অত্যাচার বেড়ে যাবে, মদিনার ওপরে অনেক অত্যাচার হবে। আমার নানা জানের প্রিয় শহর মদিনায় রক্তাক্ত হয়ে যাবে। আমি হোসাইন কি করে এটা দেখতে পারবো? তাই মদিনার শান মর্যাদার জন্য আমার হোসাইন মদিনা থেকে রওনা দিবার মনস্থাপন করলো। কোথায় যাবে? আল্লাহ পাকের কাবা হারাম শরীফে যাবে, যেখানে লড়াই করা আল্লাহর বিধানে হারাম, যেখানে তরোয়াল চালানো যায় না, যেখানে খুন ঝরানো যায় না, যেখানে বিচ্ছেদ হওয়া যায় না, যেখানে ঝগড়া করা যায় না, আল্লাহর বিধানে হারাম রয়েছে। তাই ইমামে হোসাইন মদিনা শরীফ থেকে রওনা দেবেন। নিজের আত্মীয় স্বজনকে বলল, আমি মদিনা ছেড়ে দিয়ে আল্লাহর কাবাতে চলে যাব। ভেবে দেখুন, আজকে যারা হাজি আছে, যখন হজ করে মদিনা শরীফ থেকে ঘরে ফিরে আসে, হাজিদের মনে হয় কলিজা খানা যেন দিলটা ফেটে বেরিয়ে চলে যাচ্ছে, মদিনা ছেড়ে আসতে পারে না। ও হাজি সাহেব গণেরা, কখনো কি ভেবে দেখেছে মদিনায় কদিন আপনারা থাকেন? 8 দিন, 9 দিন বা খুব জোর 10-11 দিন। এতেই যদি মদিনার উপরে এত ময়া হয়ে যায়। ছোটবেলা থেকে যে বাচ্চা মদিনাতে ছোটবেলায় খেলাধুলা করেছে, মদিনাতে মদিনার অলিগলিতে ছুটে ছুটে বেরিয়েছে, মদিনার নববী শরীফে প্রবেশ যখন করত, আল্লাহ নবী খুতবা দিতেন, হাসান হোসেনকে দেখে নবী আমার আগে আগে এসে তাদেরকে কোলে করে নিয়ে নিজের পাশে বসিয়ে দিত। এই স্মৃতিযুক্ত মদিনা, এখানে নবীর পিঠে ঘুরে বেড়াতাম। নবীর মেম্বার মদিনা শরীফের চাতানে আল্লাহ নবী হাসান হোসেন যখন বলতেন, না না, বড়রা বড় বড় খোঁড়া চাপে, আমাদেরকে ছোট ছোট খোঁড়া কিনে দি ইমামে হাসান হোসেনের জন্য। সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার সাইন্সা হামাগুড়ি দিয়ে দিত, পিঠের ওপরে তুলে নিয়ে আল্লাহ নবীকে মদিনার এক প্রান্ত থেকে আর এক জায়গায় নিয়ে যেত। মদিনার নবাবীর ইমাতা উমাতা করত। হাসান হোসেন নানা জানের পিঠে উঠে দুদিকে পা করে দিয়ে ঘোড়া চাপান নাই তারা আনন্দ নিত। সেই মদিনা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর নওয়াজা ইমামে হাসান হোসেন চলে যাবে। ভেবে দেখুন তো দেখি, হোসাইনের অন্তরে কতটা না কষ্ট হচ্ছিল। আপনি ভেবে দেখেন, আপনার ঘর ছেড়ে যদি আপনাকে 2 মাস কেউ বাইরে বেরিয়ে রাখে, অনেকের অভিজ্ঞতা আছে না নাই? আছেন না? না, আল্লাহর হুকুম হয়তো তোমাকে বুঝাচ্ছে যে হোসাইনের দরদটা তুই বোঝ, তুই তো হোসাইনের গোলাম বলছিস। তা না হলে তুমি বুঝবে কি করে? দরদ বাড়বে কি করে হোসাইনের ওপরে? হতে পারে জিন্দেগির কথা বেশি খুলে বলা দরকার নেই। কখনো 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 আমারও জিন্দেগিতে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি আপনাদের বলবো না। আমার উপরে কম অত্যাচার হয়নি, এখনো হচ্ছে, সেগুলো আমি তোমাদের বলবো না। কেন বলবো না? আমি বলে দিয়ে আমার আল্লাহর মুখটা, রহমতের মুখটা আমার দিক থেকে ঘুরিয়ে দেবো না। কারণ আল্লাহ বলেছে, বান্দা আমায় ছাড়া অন্য কাউকে যদি বলিস তাহলে তার কাছেই যা। শুনছেন তো? অতএব যা কিছু হয় আমি তেনাই বলি যে আল্লাহ আমার এই অসুবিধে হচ্ছে, এই কষ্ট হচ্ছে, ও আমায় এত জ্বালাচ্ছে, আমাকে এই কষ্ট দিচ্ছে। আপনি তো সব জানেন, আপনাকে সাহায্য চাইছি, আপনি এদের একটু ট্রিটমেন্ট করেন। সময় হলে ট্রিটমেন্ট অবশ্যই আল্লাহ করবে। আমায় ধৈর্য ধরতে হবে, কেন আমি বেশি বুঝি না, আল্লাহ বেশি বোঝে। কার কখন নাট টাইট দিতে হবে, কি ঢেলে করতে হবে, কি এটা আল্লাহ বেশি বোঝেন না আমি বেশি বুঝি? বলে দিয়েছি কখন কি করার তিনি করবেন, আমার বেশি ব্যস্ত হলে হবে না। আপনারা অনেকে আছেন বড্ড বেশি ব্যস্ত হয়ে যান, ব্যস্ত হলে হবে না। আপনি ভরসা রাখতে পারেন আপনার আল্লাহর উপরে। আপনার যদি দুনিয়ার কোনো বন্ধুকে যদি সত্যি আপনি ভালোবাসেন, আপনার যদি মনে হয় আমার সাথ দিয়ে ছাড়বে না কোনোদিন, এত বিশ্বাস, আর আপনি আল্লাহকে যদি বন্ধু করেন, ভয় খাবার কিছু নেই। এই যে আল্লাহকে বন্ধু করেন বললেন, ঘেবড়ে যাবেন না যে আল্লাহকে বন্ধু করে কখনো।
হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমরা আমার বন্ধু হও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলতে আপন আপন আপন। আমরা বন্ধু বলতে এই পার্কে গিয়ে গান শোনাটাকে বুঝি, তো ওই জন্যই সমস্যা হয়ে গেছে। আরবিতে রফিক বলা হয়, ওটা হলো আপন। কেউ যদি আল্লাহকে আপন মনে করে নেয়, তা সেই আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেবে মনে হয়? একটু পরীক্ষা নেবে যে সত্যি আমাকে আপন মনে করিস, দাঁড়া তো একটু টাইট করে দেখি তো। কথা বুঝছেন না, বোঝেন না? হুজুর আমার এমন করে সঙ্গী সাথীদেরকে নিয়ে সর্বপ্রথম তিনি নবী পাকের রওজা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। চোখের পানি ফেলে দিয়ে ইমামে হাসান হোসেন মেম্বার শরীফটা দেখেন, এখানে নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিত। আমি হোসাইন নানার বাঁদিকে বসে থাকতাম, আমার বড় ভাই নসরুল্লাহ ডান দিকে বসে থাকতো। এখানে নবী নামাজ পড়াতেন, আমরা দু ভাইকে নবীর পিঠে যে বসে পড়তাম। এই স্মৃতিগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে 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 আল্লাহ নবীর রওজা আকদাসের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। চোখের পানি ছেড়ে গিয়ে ইমামে হোসেন সালাম দিতে লেগেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাতি ইমামে হোসেন এসেছি। আজ বড় কঠিন সময় আমাদের জন্য এসে গেছে, আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। নানা জান দোয়া করুন, আল্লাহর পরীক্ষায় যেন সবরের সঙ্গে কামিয়াবি হতে পারি। একবারও বললো না নানা জান দোয়া করুন এ জি যেন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা বড় কমজোর, দুর্বল। একটু কষ্ট হলে আমি আব্বাসও বলে ফেলি আল্লাহ ওই জালিমকে ধ্বংস করে দেন। কিন্তু ইমামে হোসেন কি বলেছিলেন? নানা জান দোয়া করুন আল্লাহর পরীক্ষায় যেন আপনার নাতি কামিয়াবি হতে পারে। আমার বড় ভাই চলে গেছে, আব্বা জান চলে গেছে, আম্মা জান চলে গেছে, কেউ আমার ডায়ে বায়ে নাই। আজ মানুষ আমার দিকে তাকাতে চাইছে না, আমার পাশে এসে কেউ দাঁড়াতে চাইছে না। কেন? আমার সাথে যে থাকবে তারও ভয় হচ্ছে তাকে জালিম এজিদ মারবে। আজকে দিনও ঘটছে আমার সঙ্গে অনেকে মিশতে ভয় করছে, গোপনে গোপনে গিয়ে কথা বলছে, ভাইজান আপনার কাছে এসেছি জানলে মারবে। এরাও আজকের এজিদ, সেদিনের এজিদ হোসাইনকে অত্যাচার করেছিল। আজ কেউ হোসাইনের খানদান বা হোসাইনের গোলামদেরকে জ্বালাচ্ছে, এতে ঘাবড়াবার কিছু নয়। সেদিন এজিদ মিটে গেছে, হোসাইন কিন্তু মেটেনে। আজকে এজিদের রা মিটবে, হোসাইনিরাও জিন্দা হবে। আল্লাহু আকবার। আহা জিন্দাবাদ। কি গো, আমার হোসাইন মিটেছে না এজিদ মিটেছে? কোন জায়গায় হোসাইনের পক্ষে জনসভা হয়, এজিদের পক্ষে। কোন জায়গায় এজিদ জিন্দাবাদ বলা হয়, বলে মনে মনে, প্রকাশ্য বলতে পারে না। কেন? জানে আমার নেতা চোর। শুনছেন না শোনেন নে? আজকে যেমন অনেক চোর ধরা পড়ছে, কেউ প্রকাশ্য বেরিয়েছেন দেখেছেন, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা চোর নেতা বলে কেউ সাপোর্ট করছে, কিন্তু মনে মনে কিন্তু আছে। কিন্তু আজকে করলে তো লজ্জার ব্যাপার। কি এজিদের পক্ষ আজও লোক আছে, কিন্তু প্রকাশ্য বলতে পারছে না। হাই 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 হাই, এমন নেতা ধরলি যে প্রকাশ্য নেতার জিন্দাবাদ দিতে পারছিস না। আর আমরা দেখ প্রকাশ্য দিচ্ছি, আমার সাথে সবাই বলবেন জিন্দাবাদ। আমি যেমন বলবো হোসানিয়া হোসানিয়া, ইমামে হোসেন, ইমামে হাসান। দেখ, আর আজকে কোন জায়গায় একটা মজলিস করে বলতো দেখি এজিদ জিন্দাবাদ? পারবে? ওই জন্য একটু বুঝে বুঝে ধরতে হয়, যাকে তাকে ধরে ফেলিস নি। লাস্টে কি কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে আছে তোর মাথা হেঁটে যাবে। কি গো, তোমরা নবী প্রেমিক তো, তাই বলছি তোমাদের একটা সম্মান আছে। তোমাদের মধ্যে এমন একটা মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছে, ওই জিনিসটার দাম সারা পৃথিবীর সম্পদের থেকেও বেশি। সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
আস্তে। ওই প্রেমিক হয়ে এমন জায়গায় বসো না, এমন জায়গায় ওঠো না, এমন কথা বলো না, এমন লোকের সঙ্গে মেশো না, এমনকে সাপোর্ট করো না যাতে নিজের কাছে একদিন লজ্জিত হবে আর তোমার উঠবে যখন কিয়ামতের দিন তাদের সঙ্গে না উঠতে হয়। ওই জন্য একটু বুঝে রেখো। জানি না এটাকে লোক কোন নজরে দেখে, আমার দিলের মধ্যে যেটা হয় আমি সেটা বলছি। আমি যখন কোনো জায়গায় যাই, হয়তো ভিআইপি টিআইপি কেউ আছে, দুনিয়ার ভিআইপি, আপনাদের বুঝাবার জন্য বলছি। আমার কাছে ভিআইপি কে জানেন? যে তাহাজ্জুদ পড়ে, যে মা বাপকে ভালোবাসে, যার উপরে তার স্ত্রী খুশি, সে হল আমার কাছে ভিআইপি। কথা বুঝছেন না? কিন্তু দুনিয়ার ভিআইপি উল্টো। তো ওই দুনিয়ার ভিআইপি টিআইপি হয়তো আছে বা কোনো জায়গায় আমি যখন যাই আমি একটু গ্যাভিটেই যাই। কেন বলেন তো? মনের মধ্যে হয় মোস্তফার গোলাম যাচ্ছি আমি, আমার কাছে কে আছে? নাউজুবিল্লাহ, নিজের সম্মান বাড়াচ্ছি না, মোস্তফার গোলাম যাচ্ছি আমি। অতি অর্থশালী হতে পারে, এ নেতাজি পিয়াজি কেতাজি যে জি হয়ে হোক গে যাক, কিন্তু মোস্তফার গোলাম আমি, আমার মাকাম আল্লাহ বাড়িয়েছে। অতএব মোস্তফার গোলামের মাথা হ্যাট হবে না, মোস্তফার গোলামের মাথাতে এক জায়গায় হ্যাট হয়, বাকি জায়গায় বুক চওড়া হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্টাইলগুলো তোমরাও তৈরি করো, মনের মধ্যে জন্ম দাও জায়গা। আমি কি চায়ের দোকানে বসবো, আমি কি টিভির সামনে বসবো, আমি কি মাচানে আড্ডা দেবো, আমি মোস্তফার গোলাম। ওই জায়গা আমার জন্য নয়, আমার একটা স্থান আছে, মর্যাদা আছে, আমি ভিআইপি। আমি দুনিয়ার ছেঁচড়ার মতো নই তো যেখানে সেখানে আড্ডায় বসে গেলাম। আমার একটা সম্মান আছে। এই কথা আমার খারাপ লিখছে না দাদা, এগুলো মনে জায়গা দাও। আমি মুহাম্মদ রসুলের গোলাম, নবীর বাড়ির খাদেম আমি, নবীর নওয়াসা ইমামে হোসাইনের জুতো বাওয়া লোক আমি, এরকম নিজেকে মনে করো। অতএব আমি মিশবো আমার লেভেলের সাথে। আমার লেভেল কে? আমেরিকার প্রেসিডেন্ট না, ও আমার পায়ের জুতো ঘুরেবার সমাজুল্য নয়, কারণ আমি মোস্তফার ঘরের খাদেম। জোরে বলুন সুবহান। এই কথা বুঝছেন না? বোঝেন না? আপনি ভাবছেন কি বলছে রে হুজুর, আমেরিকার প্রেসিডেন্টও নয়? রেখে দেখি যা তো ছেঁড়া মাথায় আমেরিকার প্রেসিডেন্ট, রেখে দেখি যা। মোস্তফার গোলামদের মর্যাদা কত জানিস? জঙ্গলের বাঘ যাদের ঘরে সম্মান দিয়ে তাজিম দিয়ে রাস্তা দেখিয়ে দেয়, তারাই তো হোসাইনের বাড়ির চাকর, মোস্তফার গোলাম। জোরে বলি সুবহান। আর চলো তো দেখি আমেরিকার প্রেসিডেন্টকে সুন্দরবন জঙ্গলে যাওয়া হবে। এই কথা শুনছেন না? শোনেন না? কিসের তুমি নেতা, দেখি তো চলো। এই পারবে? আর আমি একজনের নাম বলবো, শুনবেন। হযরত ইব্রাহিম আদম, রাজা ছিল, রাজা বিশাল সৈন্য সামন্তর পাহারা দিয়ে রাজত্ব করছে, বিশাল তাকত। দুদিকে সব রাজ দরবারে গদিতে বসে আছে, দুদিকে সব তরওয়াল খোলা তরওয়ালে সব পাহারাদাররা পাহারা দিত। এরকম বিশাল রাজার, বখল শহরের রাজা, বখল দেশের রাজা, তখন বিরাট বড় দেশ ছিল। তো অনেক বড় কথা, একদিন উনি রাজদরবার ছেড়ে দিয়ে নদীর ধারে গিয়ে বসে আছে, নিজের ছিঁড়া ফাটা জামা নিজে হাতে সেলাই করছে। ওই এলাকার একটা যুবক চিনতে পেরে গেছে, চিনতে পেরে যে বলছে, আমাদের রাজামশাই এখানে কি করছে? তোমরা তো সামান্য পদের জন্য মা বা ভাই বোন কাউকে বাদ দিচ্ছ না, সব ভাইকে ছেড়ে দিয়ে পালাচ্ছ, এটা রাজত্ব ছেড়ে দিয়ে বসে আছে। তো যুবক জিজ্ঞেস করছে, জাহাপানা আপনি কি ব্যাপার এখানে? বলছে কেন, কি সমস্যা? বলছে আপনি গদি ছেড়ে দিয়ে বসে আছেন। বলছে দৌড় বোকা করতে গেলে, তখন ছিলাম শুধু মানুষের রাজা, তাও মানুষকে ভয় দেখিয়ে আমার রাজত্ব টিকিয়ে রেখেছিলাম। আমার তরোয়াল দেখে আমাকে জেসার করতো, ঠিক না বে ঠিক গো? তরোয়ালের ধারের জন্য। কিন্তু এখন আমি শুধু মানুষের রাজা নয়, আমি সমস্ত মখলুকাতের ওপরে আল্লাহ আমাকে পাওয়ার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক মনে মনে ভাবছে, এর মনে হয় মাথার তার কেটে গেছে, মনে মনে ভাবছে। মনের কথা কে জানে? আর আল্লাহ জানাই কাদের ঘরে? ওলিদের ঘরে। আলা ইন্না আউলিয়াল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মাহবুব বান্দাদের ঘরে আল্লাহ জানিয়ে থাকে। তাই মনের কথাটা আল্লাহ জানিয়ে দিল। উনি তখন বলছে, বাবা ওলিদের সামনে চুপ থাকতে হয়, বেশি কথা বলতে নেই। দেখবে ওই সুইটাকে নিয়ে পানিতে ফেলে দিয়েছে, দিয়ে বলছে, পানির মাছেরা আমার সুইটাকে নিয়ে আসো। তারিখ বলছি, গল্প না, ইতিহাস বলছি, জীব ইতিহাস সত্য।
ইব্রাহিম আদহাম তিনার নাম। নিয়ে আসো। হাজারো হাজারো মাছ, কেউ সোনা কেউ রূপো ছুঁচ মুখে করে নিয়ে পানির যেখানে কম মানে ডাঙার দিকে কাছাকাছি এসে মুখ তুলে আছে। ইব্রাহিম আদহাম বলছে আমারটা। তখন একটা বড় মাছ ইব্রাহিমের আদহামের ছুঁচটাকে নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কথা কেউ শুনবে? কি করে হলো? আর আমি যে বললাম বাঘ স্যালুট করবে, ওই যে শুয়ে আছে ফুরফুরা শরীফ থেকে 7-8 কিলোমিটার দূরে, নাম আব্দুল মোমেন, প্রতাপ চন্দ্র নাম ছিল, পরে হয়েছে আব্দুল মোমেন, বাকুলে যান না, জঙ্গলে গিয়ে পীরের হুকুমে ইবাদত করছে। হিংস্র বাঘ খেতে এসেছে। হুজুর শুধু বলেছে তোকে আমাকে যদি আল্লাহ তোর খাদ্য করে ডাকে খেয়েলে, তবে শোন আমি এখানে এসেছি আমার পীরের হুকুমে, আমার পীর ফুরফুরার পীর আবু বকর আমাকে আল্লাহ ধ্যানে এখানে আসার জন্য হুকুম করেছে। হুজুর নিজের কিতাবে নিজে লিখছে, আমি অবাক হয়ে গেলাম। বাঘটা পুষা বিড়ালের ন্যায় গায়ের কাছে গা ঘষে বসে গেল। জোরে বলুন। 3 দিন ইবাদত করেছে, একভাবে খাইনে। বাঘটা মনে করেছে মানুষটা মরবে, যে নিজে শিকার করেছে আর একটা শিকার করে নিয়ে এসে জমিনে পা মারছে। উনি চোখ খুলে দেখছে শিকার পড়ে আছে। হুজুর বলছেন এটা আমার জন্য নয়, কেন হালাল করতে হয়, তুই নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বললাম না, জীবনী ইতিহাস। নহদাদুজান নাদবু সাআদাত। কারা কারা আমার ভাই আছো একটু হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আরে মুরব্বীরা হাত তুলছেন কেন? আপনাদের তো ছেলে আমি। আপনাদের 9 আব্বা আর আমাদের 9 দাদু। তোমাদের 9 দাদু ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে ইবাদত করছিল। আল্লাহ 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 আল্লাহ, রেসকে ফানা হয়ে গেছে। যুবক বয়স দাদা হুজুর পীরকে বললাম মেজ হুজুরকে পাঠিয়ে যাও, তোর 9 ভাইকে খুঁজে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। যে সালাম দিয়ে বলছে আব্বা তোমায় ডাকছে। বলছে যাও, আমার সালামের উত্তর দিয়ে বলবেন খুব শিগগিরই আসছে। বিয়ানবি নিতে মানা করবেন, খুব শিগগিরই আসছে। আসতে একটু দেরি হয়েছে। দাদা হুজুর জিজ্ঞেস করছে এই আসতে দেরি কেন? বলছে আব্বা আমি আসবো কি করে, আমার সাথে আমার চতুর্দিকে ঘাস পালা সবই আল্লাহ আল্লাহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর যখন ফুরফুরা শরীফে ঢুকেছিল, এখনো অনেক বুড়ো লোক সাক্ষী ধরে বেঁচে আছে, বেশি দিনের কথা নয়। বাঘের পিঠে চেপে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের তাই বললাম নবীর গোলামদের মাকাম এতটা। তোমাদের কাছে টাকা গাড়ি বাড়ি, সব টাকা গাড়ি বাড়ি যে কি ফেতনা তোমরা জানো? দেখো না কি হচ্ছে দুনিয়ায়। অতএব টাকা টাকা করুনি। হ্যাঁ, আল্লাহ যদি হালাল টাকা দেয় নাও না, হালাল যদি ইনকাম দেয় নাও না, কিন্তু হালাল লুটুনি মানুষকে। হালাল নাও। দামি দামি গাড়ি বাড়ি করতে আল্লাহ নিষেধ করে নে, কিন্তু দামি বাড়িতে যেন আল্লাহ ভুলে যেও না, দামি গাড়িতে যেন আল্লাহ ভুলে যেও না। যে জিনিস তোমায় আল্লাহ ভোলায় ও জিনিসকে ফেলে দাও। আমি বলবো ওই সকল মুসলিম ভাইগুলোকে যারা রাজনীতি করতে গিয়ে আল্লাহ ভুলে যাচ্ছে, আল্লাহর কসম আপনাদের ঘরে এই রাজনীতি ধ্বংস করছে, ছেড়ে দেন দিয়ে আল্লাহকে ধরেন যদি বাঁচতে চান। হ্যাঁ, যে রাজনীতির পাওয়ারে বসে আল্লাহর ভয় থাকবে ওই রাজনীতি করুন, কোনো অসুবিধা নেই। আমার কথা কিছু বিরোধী লাগলো নাকি? আর লাগলেও বয়ে গেছে, হক কথা আল্লাহর জন্য বলছি। কেন তোমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে? তোমার জিন্দেগি কদিন আর? এই তো রিসেন্ট কতজন সব ছিল, পটাপট 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 সব চলে যাচ্ছে। তোমার গ্রাম থেকে সব যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, কাল তুমি চলে যেতে পারো। তো যে জিনিস তোমাকে আল্লাহ ভোলায় ও জিনিস থেকে তুমি সরে যাও, কারণ ওই জিনিসটা তোমার ধ্বংসের কারণ হচ্ছে। টাকা যদি তোমায় আল্লাহ ভোলায়, টাকা বাদ দাও। গাড়ি যদি তোমায় আল্লাহ ভোলায়, গাড়ি বাদ দাও। বাড়ি যদি তোমায় আল্লাহ ভোলায়, বাড়ি বাদ দাও। স্ত্রী যদি আল্লাহ ভোলায়, দূরত্ব তৈরি করো, রোজা রাখা অভ্যেস করো। কেন তুমি ধ্বংসের দিকে যাচ্ছ? কেন তোমার জিন্দেগি কেউ বাঁচাতে পারবে না। এই আমার কথা ভুল বুঝছেন না তো? আর যদি কোনো স্বামী তোমাকে আল্লাহ ভোলায়, তার থেকেও মা বোনেদের দূরত্ব, কেন আল্লাহ সবার আগে। এই কথা কি কারো বেজার হলো? মনটা খারাপ? আমার এই মুরব্বীর কথা বলছি, মনটা খারাপ। মন দিয়ে শুনছি, আলহামদুলিল্লাহ। আসেন বাপেরা ফিরে যাই। কোন কথা বলছিলাম?
ইমামে হোসাইন হুজুরের কথা আর একটু বলি, আর বলবো কি করে, হয়ে গেছে সময় সংক্ষেপ, কেন সালামের ব্যাপার আছে, দুয়ার ব্যাপার আছে। তথাপিও একটু বলে যায় যখন বলছেন, এ যুবকেরা, আল্লাহ নবী রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হোসেন কাঁদতে থাকে, নানা জান আপনাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনার শহরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। জালিমের জুলুম বেড়ে গেছে, জালিমে যে ক্ষমতা জোর করে দখল করে নিয়েছে, যে তাকে সাপোর্ট করছে না তাদের উপরে অত্যাচারে স্টিম রোলার চালাতে লেগেছে। নানা জান আপনি আমাকে দোয়া করবেন, এই বলে বিদায়টা নিতে লেগেছে। এ যুবকেরা, অনেক বড় কথা, আরেকটা কথা বলে দিয়ে যায়, ইমামে হোসেন জালিমের সঙ্গে হাত মিলাইনে, অন্যায়ের সঙ্গে হাত মিলাইনে, অন্যায়কে সাপোর্ট করেনি। এই হাত না মিলানোর জন্যে ইমামে হোসেনের শের মুবারক খানা দেহ থেকে জুদা হয়ে গেছে। তথাপিও আল্লাহ পাকের খুশির জন্যে হাতকে কখনো জালিমের সঙ্গে মিলাইনে। যে হোসাইন হাতের হিফাজত করেছে, আমার আল্লাহ পাক ওই হোসাইনের হাতকে হিফাজত করে দিয়েছে। কেননা কারবালার ঘটনায় ইমামে হোসাইনের শের মুবারকের আলোচনা আছে, ইমাম হোসাইনের জিসম মুবারকের আলোচনা আছে, হাতের আলোচনা কোনো জায়গায় হয়নি। না জানি আল্লাহ আলাম, আল্লাহ ওই হাতটাকে তিনি হিফাজত করে নিয়েছে। কেন শয়তানদের অনেক রকম শয়তানি থাকে, হতে পারে ইমামে হোসাইনের হাত মুবারককে কেটে নিয়ে এজিদ নিজের হাতে হাতটা লাগিয়ে দিয়ে বলতো, যাক জিন্দা হোক চাই যাই হোক, ইমামে হোসাইনের হাত তো হাতের উপরে লাগিয়ে দিলাম। তাই আল্লাহ পাক ইমামে হোসাইনের হাতকে হিফাজত করে তুলে নিয়েছে। হুজুর মক্কায় চলে গেলেন, মক্কায় আছেন, কেন মক্কায় লড়াই চলবে না? কুফা থেকে চিঠি আসছে, অনেক বড় কথা, যে আপনি আসুন, আমরা বায়াত নেব, আমরা এজিদকে মানবো না, আপনাকে নেতা বলে মানব। কুফার লোকেরা ইমামে হোসাইন হুজুরের কাছে বারবার চিঠি দিচ্ছে, হুজুর সবাইকে দেখাচ্ছে, দেখো গো চিঠি এসছে, চিঠি এসছে, যেতে হবে দিনের জন্য। সবাই বলছেন না আপনি যাবেন না। একটা লাস্টে চিঠি এসছে, যে চিঠিতে হাজার হাজার লোকের সই আছে, বলেছে যদি আপনি না আসেন তাহলে কিয়ামতের দিনে আপনার নানাকে আমরা বলবো যে সত্যের পক্ষে হোসাইন ছিল, হোসাইনের কে আমরা মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু ইমাম হোসাইন আমাদের কাছে আসেনি, তাই আমরা বাধ্য হয়ে এজিদকে মেনেছিলাম। হোসাইন আপনার নানাকে শোনাবো। শরিয়তের মসলা শোনেন, কেউ ভালো পানি চাইছে, আপনি তাকে ভালো পানি দিলেন না, সে যদি বাধ্য হয়ে ড্রেন থেকে নোংরা পানি খায়, তার জন্য আপনিও জিম্মেদার। শুনছেন তো? আর কেউ নোংরা পানি খাচ্ছে, আপনি তাকে যদি বারণ করেন যে ওই পানিটা নোংরা খেও না, শরিয়তের হুকুম হচ্ছে ওকে বারণ করার সাথে সাথে তোমাকে ভালো পানি দিতে হবে। তাই এজিদ যেমন খারাপ পানি, ওকে আপনি বায়াত নেননি, সাহাবারাও বায়াত নেয়নি, তাহলে আমাদেরকে একটা ভালো পানি দিতে হবে। তো সেই ভালো পানিটা হচ্ছে আপনিও আসবেন না, আর ওরও বায়াত নিব না, তাহলে বাধ্যই আমাকে খারাপ পানিটা নিতে হবে। কথা বুঝাতে পারছি? তাহলে নানা জানকে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে রসুলকে নালিশ জানাবো। ইমামে হোসাইন তখন বললেন, আমার আর দেরি করা যাবে না, যেতে হবে। তখন সাহাবা হুজুররা পরামর্শ দিল, যাও তাহলে এক কাজ করেন, আপনার ভাই হযরতে মুসলিমকে পাঠান, আগে যে দেখো। আর হযরতে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা মোহাম্মদ আর একটা ইব্রাহিম। দুটো বাচ্চা সর্বসময় মুসলিম হুজুরের সাথে থাকতেন। তাই ইমামে হোসাইন হুজুরকে বললেন, হুজুর ইজাজত যদি দেন বাচ্চা দুটোকে নিয়ে যাব। সাথে করে নিয়ে গেলেন। যাবার পরে যখন কুফায় পৌঁছালেন, প্রায় 10-12 হাজার মানুষ ওনাকে ইস্তেকবাল করলো, সম্মান করলো। কিছু কম বেশি 15 হাজারের উপরে মানুষ ওনার হাতে বায়াত নিলেন, যে আমি হোসাইনের পক্ষ থেকে আপনাকে খলিফা হিসাবে বায়াত নিচ্ছি, লিডার হিসাবে, নেতা হিসাবে মেনে নিচ্ছি। পরিস্থিতিটা ভালো না খারাপ ভাই?
তাই হুজুর চিঠি করে দিলেন, তখন তার ফোন ছিল না, যে ভাই হোসাইন মহাল খুব ভালো, আপনি আসুন। চিঠি ছেড়ে দেওয়া হলো। ঠিক এমনই সময় খবরটা এজিদের কাছে চলে গেল যে ওখানে যে গভর্নর ছিল সে এজিদেরই গভর্নর, কিন্তু নবী বংশের ওপরে কড়া ছিল না, নরম। আজও বহুত লোক বিভিন্ন দল করে, কিন্তু আমাদের বেলাতে ওরা কিন্তু কড়া নয়, নরম হয়ে এখনো আছে। আছে না নয়? বহুত লোক আছে। সেদিনও ছিল এমন লোক, এজিদের পক্ষে ছিল, এজিদের গভর্নর ছিল, এজিদের বিভিন্ন পদে ছিল, কিন্তু ইমামে হোসাইনের বিরুদ্ধে কড়া বা শক্ত ব্যবহার করতো না। এইটা এজিদের কাছে চলে গেল খবর। এজিদ সঙ্গে সঙ্গে কি করলো, ওকে চেঞ্জ করে দিয়ে এক জালিম বদমাইশ সন্ত্রাসকে সেখানে নিযুক্ত করে দিল। কিন্তু সে এত কুফার মহল ঠিক ছিল, সে ঢুকতে পারত না। সে যেদিক দিয়ে হোসাইন হুজুর যাবে সেই দিকের রাস্তা দিয়ে বিভিন্ন সেজে রাত্রিরে ঢুকতে লাগলো। আর কুফার লোকের এসে হোসাইন হুজুরের অপেক্ষায় ছিল, ভাবছে তো হোসাইন হুজুর এসছে ঘোড়া করে, তাই ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছে। আর সন্ত্রাস বদমাইশটা চুপ করে কিচ্ছু বলেনি, ওই ইস্তেকবাল নিয়ে গভর্নর অফিসে ঢুকে গিয়ে ওপরে উঠে গিয়ে বলছে, আমি তোমাদের হোসাইন নয়, আমি এজিদের পক্ষ থেকে এসছি। কুফার মানুষ রেগে গেল। এমন একটা অবস্থা, গভর্নর অফিস ভেঙে যাবে। শয়তানদের অনেক বুদ্ধি থাকে, তো শয়তানরা সঙ্গে সঙ্গে কি করলো, প্রতিটা দলের গোত্রের বংশের যেটা বলেন বা টিমের মাথা যারা আছে তাদেরকে ডেকে নিল, মিটিং করলো। আজকের দিনেও দেখেন বদমাইশরা কি করে, প্রতিটা সংগঠনের মাথাগুলোকে ডাকে, গোপনে ডেকে ঠান্ডা করে, ঠান্ডা ফান্ডা খাইয়ে মোটা টাকা দিয়ে ছেড়ে দেয়। সে তখন এসে নিচের তলায় বলে, ঠিক আছে দেখছি। অতলা পাচ্ছিস কেন? ঠিক আছে দেখছি। সেদিনও ঠিক এইভাবে কিনা হলো। কথা বুঝে আসছে না? নাই, এ সব বাপ যুগ যুগ ধরে চলে আসছে। ইতিহাস পড়ুনি, জানুনি, তাই বুঝতে পারছো না। আরো বহুত ইতিহাস আমরা জানি, যেসব ইতিহাস বললে আজকে তোমাদের চোখের সামনে ঘটছে, তোমরা মনে করবে কেন, অলরেডি ঘটছে, তো সব মিলে যাবে। কিন্তু তোমাদের শোনার ধৈর্য নেই, আর আমরা বললো তোমাদের যখন ধৈর্য নেই, আর আমরা বলি বা কি করে, বলতে পারছি না। আজকের দিনে যেটা বলতে চাইছি, এদিকে ইমামে হোসাইন হুজুর পরের দিনে যখন নামাজ পড়তে গেলেন কুফার জামে মসজিদে, দেখছে নিজের দুই ছেলে ছাড়া আর কেউ নেই। শুনছে, ধোকা দিল না? আর জোরে বলেন। আমি আব্বাস সিদ্দিকের ইতিহাস জেনেই কিন্তু আপনাদের সঙ্গে মিশছি। আমি জানি আজ লাখ লাখ কালকে ধোকা দিতে পারে। শুনছেন না শোনেন নে? তাহলে আমি কেন এরকম করছি? কার জন্যে হোসাইন হুজুর করেছিল বলুন? কার জন্যে? আমি আল্লাহর জন্যই করছি। আমার হোসাইন আমায় শিখিয়েছে যে আল্লাহর জন্যে করো, থাকলে একসাথে করো, না থাকলে একা করো, তোমায় করতে হবে তোমার মালিকের জন্যে, তাই করছি। তবে আশা রাখছি আজও দুনিয়ার বুকে হোসাইনিদের সংখ্যা কম নাই। আছে না নাই? যদি না থাকতো তাহলে তো আল্লাহ কবি দার্জালকে পাঠিয়ে দিত, দিয়ে ধ্বংস করে দিত। কথা বুঝে আসছে না? নাই, আল্লাহ পাক এখনো আমাদেরকে রেখেছে, কিন্তু আমাদেরকে শেষ করার জন্যে তিনটে পলিসিরা অবলম্বন করছে। তিনটে পলিসি। প্রথম নম্বর হচ্ছে ধন দৌলত, অর্থ, লোভ দিয়েদেরকে কিনে লাও। আর এই সব কিছুর ওপরে একটা পলিসিরা প্রথম করেছে। সেই পলিসিটা কি? ইরা প্রকৃত যারা নবীর পক্ষে দাওয়াত দেয়, ইসলামের পক্ষে দাওয়াত দেয়, তাদের থেকে মুসলমানদের ঘরে সরাবার এরা প্ল্যান করছে, যাতে শিক্ষাটা না পায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, মাদ্রাসাগুলোকে সন্ত্রাস বলছে, তৈরি হচ্ছে বলছে। দেখছেন না, শোনেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আলেম না বাহির হয়। আলেম বাহির হলেই কোরআন সুন্নাহর কথা বলবে, এই যুবকগুলো সব জেগে যাবে। গুনাহগার হলো, বেঈমান কিন্তু হবে না। আর বেঈমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এদেরকে কোনোদিন মিটানো যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো গুনাহ যদি করে থাকে, ঈমান যদি থাকে, একেবারে শেষ সময়ের বিপদে পড়ো, করুণ অন্তরে যদি একবার বলে আল্লাহ,
এত দয়ালু মালিক সঙ্গে সঙ্গে সাড়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাড়া দিয়ে দিলেই সাহায্য আসবে, সাহায্য আসলেই পৃথিবীর কোনো পাওয়ার এদেরকে মিটাতে পারবে না। তাই এদের সর্বপ্রথম টার্গেট হলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমানদের ঘরে সরাও। তাই সরাতে গিয়ে মসজিদ মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের আখড়া কখনো বলছে, কখনো জলসাগুলোকে বন্ধ করে দিচ্ছে, কখনো আলেম ওলামাদের ঘরে ধরে ধরে বন্দি পর্যন্ত করছে। শুধু বাংলা দেখলে হবে না, তোমাকে ভারত দেখলে হবে না, তোমাকে পৃথিবীর খবর রাখতে হবে। এই রাখো পৃথিবীর খবর, না হয় তুমি চলতে পারবে না, হোঁচটকে পড়ে যাবে। পৃথিবীর খবর নাও। ভালো ভালো যারা হকের পক্ষে মানুষকে মেসেজ দেয়, যারা এই সমাজকে এডুকেশনের দিকে ডাকে, এই সমাজকে বিজ্ঞানী বানাতে চায়, এই সমাজকে আইপিএস অফিসার বানাতে চায়, এই সমাজকে জজ উকিল দিতে চায়, বানাতে চায়, যারা এই সমাজকে প্রকৃত আল্লাহর দাসত্ব করা শেখাতে চায়, এই সমাজের অন্তরে যারা প্রকৃত ইমানের নূর ভরে দিতে চায়, তাদের মধ্যে আকসার লোকেদের উপরে আজকে একদল লোকেরা জুলুম চালাচ্ছে। খেয়াল করে দেখুন, এটা হলো প্রথম। আর এইটা যখনই চলে যাবে আর তিনটে জিনিস এদেরকে ধরাবে। লোভ কি? প্রথম নম্বর হলো অর্থ, দ্বিতীয় নম্বর হচ্ছে বিহায়াপনার লোভ। মুসলিম এলাকায় দেখুন মেলা হয়, কখনো পীরের নামে মেলা, কখনো পাড়ার মেলা, কখনো বাৎসরিক মেলা, কখনো কোনো জিতে যাওয়ার আনুষ্ঠানিক মেলা, কখনো কি কোনো মেলায় একটা নারী পুরুষ এক জায়গায় করে নাচ গান হয়ে ইসলাম বিরোধী একটা কর্মকাণ্ড, যেখানে জেনা হওয়াটা স্বাভাবিক। এই একটা লোভের জিনিস তৈরি করা হয়। আর একটা জিনিস আমাদের মধ্যে দেওয়া হয়েছে, সেটা হলো কি? হারাম খাদ্যর সুব্যবস্থা। আপনি হালাল খেতে চান, বিরাট কষ্ট করতে হবে। হারাম দু কদম যেতে না যেতে আপনার কাছে ফোন আসবে, আপনার জন্য স্পেশাল 6 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকার আমরা একটা প্যাকেজ দিয়েছি, আপনি এই টাকাটা নিতে পারেন, সামান্য 1% সুদ দিতে হবে। ফোন করে করে ডাকবে, বাড়ি বাড়ি বন্ধন বোনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার কথায় বেজার হচ্ছে না তো যুবকরা? তোমরা বাঁচতে পারবে না, তোমরা বাঁচতে পারবে না যদি তোমরা তোমার মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও। যারা তোমাদের দরদি সেজে আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, তোমাদের দরদি তারা সেজেছে, তাদের লক্ষ্য একটাই, মোহাম্মদ রসুলের দিনকে মিটানো। যারা নবীর দিনকে মিটাতে চায়, তারা তোমাদের ঘরে ওই দিন পর্যন্ত দরদ দেখাবে যতক্ষণ তোমাদের ইমানটাকে না লুটতে পারবে। যখন ইমান লুটা হবে, হাফ রাস্তায় ছেড়ে দেবে। তোমরা না ঘরে আসতে পারবে, না আগে যেতে পারবে, অর্থাৎ না দুনিয়া পেলে না আখেরাত পেলে, বরবাদ হয়ে যাবে। তাই এই 4টে কথাকে মাথায় রাখো। প্রকৃত ধর্মের জ্ঞান শেখো, প্রত্যেকেই নবীর জীবনী পড়ো, বাংলায় বেরিয়েছে পড়ুন, প্রত্যেকেই নিজের ধর্ম কোরআনের মেসেজ পড়ুন। আপনি জানেন না আপনার আল্লাহ আপনার জন্য কি খবর পেটিতে, জানবেন না? আমরা বলছি ঠিক আছে, এরপরও নিজেরা পড়ুন, একটু শিখুন। আপনি না পড়তে পারেন, আপনার স্ত্রী যে শিক্ষিত হয় তাকে পড়তে বলুন, বাচ্চা যে শিক্ষিত হয় তাকে পড়তে বলুন, বসে বসে শুনুন। ইমামে হোসাইন হুজুরের জীবনী পড়ুন, 4 সাহাবা হুজুরের জীবনী পড়ুন, হযরতে খাতুনে জান্নাতের জীবনী নারীরা পড়ুন। খাতুনে জান্নাতের জীবনী যে নারী পড়বে, ওই নারী কোনোদিন আর স্বামীর সাথে জোরে কথা বলবে না। একদিন খাতুনে জান্নাত একটা কথা এসে গেছে, একটু বলছি। খাতুনে জান্নাতের বাড়িতে একদিন কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী হুজুর খাতুনে জান্নাতকে বলছেন, এ ভাই অসুবিধা হচ্ছে না তো? এই কথাটা বলে আমি দোয়া করে দিচ্ছি যে হযরতে আলী হুজুর ফাতেমাতা জাহরা হুজুরকে বলছেন যে আমি তোমার আব্বার কাছে একটু যাচ্ছি, কেন তোমার আব্বার কাছে গরিব সাহাবি যেমন আছে, ধনী সাহাবিরাও আছে, অনেকে নজরানা দেয়, উপঢৌকন দেয়, তা থেকে কিছু আমি নিয়ে আসবো আমাদের সংসারে। এই জাতকে খাওয়া হচ্ছে না, খাবো আমরা। তা গেছে, কিছুক্ষণ পরে এসেছে, সালাম দিয়েছে, মনটা মরা। খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, মন মরা কেন আপনার? বলছে কিছু পেলাম না। খাতুনে জান্নাত কি উত্তর দিচ্ছে? যে আল্লাহ খাওয়ালে আমরা শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর করব। আল্লাহ শুকরিয়াকারীর সাথেও আছে, সবরকারীর সাথেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যে মেয়ে এই জীবনী পড়বে সে মেয়ে কখনো স্বামীকে বলবে যে ওসব জানিনি, আমার ঈদের কাপড় চাই, কোথা থেকে আনবি আমি জানিনি, এ বলবে কোনোদিন? সেই মেয়েটা তখন কি বলছে, খাতুনে জান্নাত রাসূলুল্লাহর বেটি স্বামীকে বলছে, স্বামী আল্লাহ খাওয়ালেও খুশি, না খাওয়ালেও খুশি। শোনেন, আমার আল্লাহ যদি আমাদের ঘরে না খেয়ে পরীক্ষা নিয়ে খুশি হয়, আল্লাহর জন্য তার দাসী হিসাবে আমরা কি শুকিয়ে থাকতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মেয়েরা কি জীবনী পড়ে? এখন আমাদের মেয়েরা তো আবার জীবনী না, আমাদের মেয়েরা ফলো করে নায়িকাদের ঘরে। মাফ করবেন, আবার বেশি নায়িকাদের বিরুদ্ধে বললে আমার নামে কেস হয়ে যাবে। এমনি এক নায়িকার বিরুদ্ধে বলে কেস হয়ে গেছে আমার নামে, জানেন কি জানি না, কেস চলছে। কোন দিন আমাকে হয়তো নিজে ভোট দেবে, অসুবিধা আছে? যদি কপালে থাকে যেতে হবে, কি করার আছে রে বাপ। কিন্তু হকের জন্য যাচ্ছি। আজও কেউ ঢুকেছে কারো ঝেড়ে, ওইভাবে তো যাইনি আমি, বুক ফুলিয়ে যাব। চোরকে চোর বলেছি তাই এসেছি, চরিত্রহীনকে চরিত্রহীন বলেছি তাই এসেছি, বুক ফুলিয়ে যাব। কথা বুঝছেন না, বোঝেন না? তবে আমিও ছাড়বো না। কথা বুঝছেন না, বোঝেন না? অত সহজ নয়। শিঙি মাছের যতই ঘাড় মোটকাও, সুযোগ পেলে চাড়াক করে কাঁটা ছেড়ে দেবে। কথা বুঝছেন? বুঝে নিয়েছে, ঝাড় খেয়েছে মানে কাঁটা কোনোদিন খেয়েছে শিঙি মাছ। এখানে শুধু যন্ত্রণা হবে না, এখানে ভাঙবে, আওয়াজ হবে না, ভেতরে যাবে শুধু, কিচ্ছু ভালো লাগবে না। শুধু মনে হবে কি হলো, ঘরে গেলে বইয়ের সঙ্গে ঝগড়া, বাপের কাছে গেলে বাপের সঙ্গে ঝগড়া, বাইরে এলে পাড়া প্রতিবেশী ঝগড়া। ও ভাবতেই পারবে না যে হচ্ছে কি করে। আমি তো চাই সবার সঙ্গে মিশে থাকতে, ঝগড়া লেগে যাচ্ছি কেন? খোদার গজব শুরু হয়েছে তোর উপরে, বুঝতে পারছিস না? তারা হয়েছে কি, অনেক কিছু হবে। এই তো অনেকে শুনছি, কার ক্যান্সার, কার ব্রেন আউট, কে প্যারালাইসিস, কার এই হয়েছে, সব শুনছি তো। এখনো তোদের বাকি আছে অনেক কিছু। এই তো সবে ধৌড়ছে, আগুন ধরে না। নবী বংশের ছেলেকে দালাল বলার আগে ভাবা দরকার ছিল যে আল্লাহর কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, বোরখার জন্য, দিনের জন্য যারা কাজ করতে নাবে তাদেরকে দালাল বললাম, একবার ভাবা দরকার ছিল। তো যাক, আল্লাহ সব দেখছে, আর আমার সব বিচার তার কাছে। আমি কোনো কোর্ট আদালত থানা পুলিশের বিচার সব তার কাছে। কেন এ বিচার সে বিচার হবে না, ওইখান থেকে বিচারটা সলিড বিচার হয়। আর ওনার বিচারটা হচ্ছে রয়ে বসে শুরু হয়, আর শুরু হলে থামে না। সিস্টেমটাই আলাদা। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, শুধু বড় নয়, সব থেকে বড়। শুধু বড় মানে আরো বড় আছে, আর সব থেকে বড় মানে তার উপর আর কেউ নেই। তো ভাইরা আমার, খাতুনে জান্নাত স্বামীকে বলতে, স্বামী মন খারাপ করবেন না। দেখুন কত সুন্দর সুখ তাদের মধ্যে। আরেকটা কথা বলছি, আমাদের বাড়িতে ঈদ বকরা ঈদের জামা বা এমনি সময় জামালি আল্লাহ করে সবার বাড়িতে 2-10টা করে জামা পাওয়া যাবে। একটা পরিবার নবীর দরবারে এসছে, যাদের একটাই কাপড় ছিল। স্বামী স্ত্রীর কটা কাপড়? একটা। কিন্তু আমাদের এত কাপড় আছে, শান্তি নেই। আমাদের এত কিছু আছে, মনে শান্তি নেই। আর সেখানে একটা কাপড় ছিল, কেমন শান্তি দেখুন। কি? সাহাবী রোজ নামাজ পড়ে ফজরের, দুয়া না করেই পালিয়ে যায়। কারণ অন্য সময় ওয়াক্ত থাকে, ফজরে কিন্তু ওয়াক্ত একদম থাকে না, শেষের দিকে নামাজ হয়। জি, তাই নামাজ পড়ে দোয়া না করেই পালিয়ে যায়। একদিন এক সাহাবী রসুলকে অবজেকশন আগে দিয়ে দিয়েছে, নামাজ পড়িয়ে এলিয়েই রসুল, উনি যেই যেতে গেছে, দাঁড়াও, তুমি এত কিসের ব্যস্ত, রোজ নামাজ পড়ে পালিয়ে যাও। হুজুর বিয়াদবি নেবেন না, চোখ ভরা পানি হাউ হাউ করে কাঁদছে। বিয়াদবি নেবেন না হুজুর, আমাকে একটু ইজাজত দেন, চলে যাবা। আরে কি সমস্যা তোমার বলো? হুজুর আমার এই একটাই কাপড়। ওহ, ভেবে দেখো যুবক, আল্লাহ তোমাদেরকে কত কি দিয়েছে। এ বোনেরা, মাইকের আওয়াজে শুনছো, রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, কাপড় দিয়েছে, বাপ মা দিয়েছে, সব দিয়েছে। এরপরও তোমরা গান নিয়ে, ব্যস্ত নিয়ে, বেপর্দা নিয়ে হই হই করছো। আর সেই দিনের কথা শোনো, একটা কাপড় হুজুর, আমি পরে এসে নামাজ পড়ি, আমার স্ত্রী নিজেকে
উলঙ্গ অবস্থায় এক গর্তের মধ্যে বা এক ঘরের কোণে লুকিয়ে রাখে। আমি গিয়ে কাপড়টা খুলে দিয়ে হয় গর্তে নাই কোণে লুকিয়ে যাই, আমার স্ত্রী পুরোটা নামাজ পড়ে, হুজুর দেরি হয়ে গেলে স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, তাই আমি ছুটে চলে যাই। একটা কাপড়। একদিন দুই স্বামী স্ত্রী কথা হচ্ছে, রাসূল শুনে তো কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলেন, হাই রে তোর গোপনটা আমি খুলে দিলাম। কিন্তু পরবর্তীতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে দোয়া করলেন, সে দোয়া তার দুনিয়া আখেরাতের জিন্দেগি কামিয়াবি। সেটা আর যাচ্ছি না, আমি সময়টা কম। একদিন স্বামী স্ত্রী বসে কথা বলছে, বলতে 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 স্বামী স্ত্রীকে বলছে, দেখো আমি তো তোমায় কোনোদিন একটা ভালো কাপড় দিতে পারলাম না, বলছে তোমায় কোনোদিন ভালো মন্দ খাবার খেয়ে দিতে পারলাম না। স্ত্রী বলছে, আমি কি কোনোদিন আপনাকে অভিযোগ দিয়েছি? আমি কোনোদিন অভিযোগ দিয়েছি? বলছে না। তখন স্বামী স্ত্রীকে বলছে, তুমি জান্নাতি। স্ত্রীকে, তুমি জান্নাতি কেন? তোমার যে সবর, তোমার যে ধৈর্য, আল্লাহ এর বিনিময় তোমাকে আখিরাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলছে স্বামীকে, আপনিও জান্নাতি। বলছে কেন? বলছে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যে সে যাকে তার স্ত্রী বলে শ্রেষ্ঠ। আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমি আপনার উপরে খুশি, তার মানে আপনিও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন একটা কাপড়ে তারা কত সুখী আছে। আর আজকে আমাদের সোনার গলায় মোটা মোটা চেন গরিবের রক্ত চুষে দিচ্ছে, তাও শান্তি নেই। কেন? একটু দেরি হলেই অমনি কলার ধরে বলে ছিলিস কুতা বল। কথা বুঝছেন না? বোঝেন? মাফ করবেন, একটু হালকা বয়স বলে হাসি খুশিতে বলে ফেলি, বেজার হচ্ছেন নাকি? কেন? আপনারা তো আমাদের আপন, আপনাদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো? আমি যদি কোনো জালিমকে শোনাতে যাই, সে তো ঘেউ ঘেউ করে উঠবে, তাই শোনাতে যাই না, আপনাদের শোনাচ্ছি। কিন্তু সমস্যা কি জানেন? তারাই আবার দেখা যায় আপনাদেরকে শিখাই, তাদের কষ্ট হয়। কেন বলেন তো? আপনাদের ঘরে তারা খদ্দের বানাতে চায়, আর আমরা এসে আপনাদের ঘরে মোস্তফার গোলাম বানাতে চাই, এজন্য তাদের সমস্যা হয়, অন্য কিছু নয়। বিশ্বাস রাখতে পাচ্ছেন তো যে আমরা আপনাদের ঘরে আমরা বলবো না, আমি নবীর গোলাম বানাতে চাইছি? বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস হচ্ছে তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, নারী দিবে, নারী দিবে জিকরে হোসেন, জিকরে হোসেন, জিকরে হোসেন, হোসাইনিয়া, হোসাইনিয়া, হোসাইনিয়া। এবারে আমি বলবো এজি দিয়া, আপনারা বলবেন মুর্দাবাদ। এজি দিয়া, এজি দিয়া নারে তৈবে। আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। সেদিনও হোসাইন ছিল, আজও আছে, জান্নাতও সর্দার হয়ে থাকবে। হোসাইনকে সেদিন মেটাতে চেয়েছিল এজিদ, খুদ নিজে মিটে গেছে। আজ হোসাইনিদের যারা মিটতে চাইছে, আল্লাহ তাদেরকেও মিটিয়ে দেবে, বলুন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কড়া থেকে তুলছি যেন চুলোই না পড়ে যান, আবার লোভে পড়লে চুলোই পড়বেন। কেন? আবার নতুন কেউ এসে ধোকা দেবে। বুঝাবার জন্য বলছি, তোমায় বলবো, এর থেকে সরাতে চাইছি, এর থেকে সরাতে চাইছি তোমাদের ঘরে, বুঝাবার জন্য বলছি। এর থেকে সরাতে চাইছি, যখন দেখছে এর থেকে সব সরে যাচ্ছে, এই তখন ওকে বলবে তুই দরদি হয়ে নাভ। কেন? এর থেকে সরে আমার কাছে এলে এদের সব্বার লস। কেন? এতদিন আমরা সবাই এদেরই খানদানে ছিলাম, হয় এর দাদর নাই, এর নানার, এর নাই গোষ্ঠীর কারণে কারো সাথেই ছিলাম। বুঝলেন? কালার আলাদা, নাম আলাদা, কাতার আলাদা, সব একই। রসুনের মাথা আলাদা, পিছনটা এক জায়গায়। তখন এই যখন দেখছে আরে ভেঙে পড়ছে, তো সব পালাচ্ছে, দেখছি আমার থেকে সব সরে যাচ্ছে, এ তো অনেক কৌশল করবে, টাকা দিয়ে হোক, লোভ দিয়ে হোক, নতুন প্রজেক্ট দিয়ে হোক, কোনো দিক দিয়ে যখন হবে না, এই তখন বলবে আমি ফেল। এরই মার্কা কোয়ালিটি একজন সাধু রূপে আসবে, প্রথম যেমন সাধু রূপে এসেছিল ঘুমটা টুমটা দিয়ে, ওই রকম আবার আসবে কেউ, যেন আবার চুলোই পড়ে যাবেন না। বিশ্বাসটা যদি রাখতে পারেন, ইশারাটার দিকে খেয়াল রাখবেন, বেশি কিছু বলবো না। চুপচাপ যেমন সংসার বউ বাচ্চা কারবার নিয়ে করছেন, করে যান, চুপচাপ করে যান।
কথা বুঝে আসছে? ভালোবাসা গোপনে হয়, ভালোবাসা গোপনে 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 ভালোবাসা রাখেন, ভালোবাসা থাকুক, ভালোবাসার আলোচনা হোক। কথা বুঝে আসছে? বুঝে আসছে? সব বোঝে, সব বোঝে। আল্লাহ কারে সব বড় হয়ে গেছে ছেলেরা। সময় লাগুক, নিজের ছেলেকেই জজ বানাবো। সময় লাগুক, নিজের ছেলেকেই আইপিএস অফিসার বানাবো। সময় লাগুক, নিজের ছেলেকেই ডাক্তার বানাবো। সময় লাগুক, নিজের ছেলেকেই সব কিছু করবো। বাকিটার বললাম না। ধার করা ছেলে নিয়ে এলে যে কোনো সময় ঘরে এসে দেখবো তালা দিয়া পালিয়ে গেছে বেঁচে বুঝে। সময় লাগবে, কারণ এই সব তো সবে পড়াশোনা শুরু করেছে, এতদিন তো পরে। সামনে যে ড্রাম আছে ড্রামে দিতে হবে, আর নচেত অ্যাকাউন্টে। এই তিনটে সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমে আমার পক্ষ থেকে কেউ চাঁদা তুললে দেবেন না। কথা বুঝতে পেরেছেন? আসেন আল্লাহ দরবারে একটু সালাম নবী পাককে দেবো। আল্লাহকে দেখিয়া নবী